শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি। আজ 27শে ডিসেম্বর বুধবার আর এখন বাজে 8:30। আজকের ভিডিও এখনই শুরু করছি। আর এই যে তোমাদের দাদাভাই বসে রয়েছে সকালে ফ্রেশ হয়ে মুড়ি খাচ্ছে। এখন তোমার শরীর ভালো আছে? মোটামুটি। তাহলে বন্ধুরা, আজ সারাদিন কিভাবে কাটাই তোমাদের সবটাই শেয়ার করব। আর একটাই রিকোয়েস্ট তোমাদের প্রতি, পুরো ভিডিও তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আধ ঘন্টা বাদেই খাবো থাকবো। আধ ঘন্টা না, 15 মিনিট। ওটা আমার ব্যথা ভালো হবে। ব্যথা শীতের ব্যথা তো, নাগা ব্যথা, ব্যথা ভালো জন্য দেরি লাগবে। বলেন ব্যথা ভালো হতে লাগবে। ওদিন তো 1 মাস লাগবে। এটা একটু ব্যথা থাকবে এখন 1 মাস 2 মাস। শীতের ব্যথা বলে দেরি হচ্ছে, তাই না ঠাকুমা বলো? আজকে কেমন আছে ব্যথা? কালকে বিকেলবেলাটা ভালো লাগছিল, হ্যাঁ আজকে আবার সকাল থেকে যেন একটু টান ধরছে শিরায়, তারপর বুকে একটু। আসলে সকালে আর সন্ধ্যাবেলা আমার ব্যথা বাড়ছে, তাই না? সুস্থ হয়ে যাবে, রাধারানী সুস্থ করে দেবে। রাধারানী সুস্থ করে দেবে ঠাকুমা তাড়াতাড়ি, যাবে না? খুব তাড়াতাড়ি। 10 দিনের মধ্যে সুস্থ হতেই হবে আমার। রাধারানীকে একবার ভালো লাগছে না, কারণ বিছানায় ঘুম হচ্ছে না, পাশ ফিরতে পারছি না, একটু বাইরে যেতে পারছে না। বাইরে যেতে পারছি না, সে তো ঠিক আছে, বিশেষ করে বিছানাতে পাশ ফিরতে পারছি না, শুলে উঠতে পারছি না। তুমি কি আজ নিচে যাবা? আজকে নিয়ে যাবো। কালকে যা। এই সিঁড়ি এতগুলো ভাঙা। আরো বেশি বেরিয়ে যাবে। অল্প ভাত খাওয়া, তাহলে ঘি দিয়ে কি খাবা? আর তোমার যে আলু সিদ্ধ বেগুন পোড়া প্রিয়, সেটা দিয়ে বা কি খাওয়া? সেটা একটু সরিয়ে দিই। আরে ভাই একটু দাও, দাও। ঠাকুমা বলতে এইটুকু কেন খাবে? আমি অল্পই খাবো ঠাকুমা। দাও বেশি করে। কিন্তু ভাতটা অল্প খাবে। আমি অল্পই খাবো ঠাকুমা। তাই তো? টাটকা ঘি তো ভালো লাগবে। তার জন্য তো অনেকটা খাবে। আপনি তৈরি করলেন কেবলে, তাই না? আচ্ছা গিয়েছে আর আমার কথাই বলো। আমার কাছে গিয়েছে আর বললাম আর খালি ঘি দাও। তেলে কিছু তেল লাগবে। সব আনবে, বুঝি বাজার যদি লবণ লাগে লবণটা আনবে। দিয়ে যাবে, দোকানে লিস্টটা দিয়ে এসেছে, দিয়ে যাবে, আর একটু বেলা হলে দিয়ে দেবে। দিয়ে যাবে বলেছি। খাওয়া তুমি খেয়ে নাও। তুমি এখন খাবো খা, মা তোমার জিনিস ভাতে মতো ভাত করে খেয়ে নেবো। মা কোথায় গেল তাই বললাম। তুমি খেয়ে নাও। এই যে খেলাম না, এটা পারফেক্ট পরিমাণ। সেটাই তো ঠিক, ফল বেশি করতে হবে, ছানা টানা খাচ্ছে। বন্ধুরা, আজ দুপুরে দিদিভাই এসেছিল আর দিদিভাই ঠাকুরকে দুপুরের ভোগ দিয়েছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তারপরে এসেছিল মাসিমারা, মাসিমা বলতে আমার মাসি শাশুড়িরা। এদিকে দেখছো একজন মাসিমাকে, আর একটু আগেও দেখলে একজন মাসিমাকে। বন্ধুরা, আজকে এটাই শেয়ার করতে চলেছি যে মাসির মারা আমাদের বাড়িতে আসলো, কতটা সময় কাটালো, আর তোমরা সেটাই দেখতে থাকো আর সঙ্গে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমি এনে দিচ্ছি, তুমি
কি দিয়ে ভাত খাবো? আলু ভাজা দিয়ে? ওদিকে যাই না, ওখানে যাবো, আমি দিচ্ছি। ভাত দেবা? না ট্রেন খাইতে শুরু করবে দুধ খাওয়াবো। চল নিচে চল এবার অন্য বাবুকে দিয়ে এসে ফোন পেয়েছে, ফোনের খুব পাগল। ওই ঠাকুমের ফোন দিয়ে দাও, বলো ঠাকুমে খাও। কটা আলাদা আছে বোঝে নাই পাকা দিদি। ঝাল হেলবে ঝাল, টক হেলবে টক, লেবু পুজো দিয়ে একটু টক হেলবে টক। সব মুখে বতর আছে। সেদিন জেলা নিতে পেয়েছে টক। জবরদস্ত আছি বাবা, হ্যাঁ আবার আসবেন। আসে হয় না আর একটু সুস্থ হোক, কথা বলতে ভালো লাগবে মাসিদের সাথে, আর একটু আমরাও কথা বলবো, তাহলে আরো ভালো লাগবে। সকলে এসে একদিন থাকবো, সবাই মিলে এসে থাকবো। ওই তো এই বুঝে তো 5টা থাকবে, এই খাবে না তো রে, খাবে না বসে বলছে মাসি তোমরা আসবে চলে যাচ্ছ, আমার মনে হয় কষ্ট লাগে, তুমি রাতে মাসি যে না, মাসি যে না, আমি নিচে যাবো সকালে। ভালো না বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।